মা, কি হয়েছে? মা, এইবার থেকে আমাকে আর পেন্সিল লিখতে হবে না, আমি সব লেখাই পেনে লিখবো। খুব ভালো, পেনে লেখো এবার। ও মা, দাদা যে পেন দিয়ে লিখছে আমিও পেন দিয়ে লিখবো। আমি আর পেন্সিল দিয়ে লিখবো না। সোনা, তুমিও দাদার মতো বড় হও, তারপরে পেন দিয়ে লিখবে। আর তো ক বছরের ব্যাপার। আমার সোনা, এদিকে আয়, এদিকে আয় পুচু, এদিকে আমার কাছে আয় বেটা। এসো, এসো। শোনো বেটা, আমি তোমাকে একটা ভালো কথা বলি, ঠিক আছে? দেখো, তুমি পেন্সিল দিয়ে লিখছো, পেন্সিল দিয়ে লিখলে কি হয়, তুমি যদি কোনো ভুল করো সেটা পোছার জন্য রাবার আছে, ইরেজার আছে, তুমি সেইটা দিয়ে কোনো ভুল করলে মুছে দিতে পারবে, সেই ভুলটাকে আবার সংশোধন করে নিতে পারবে। কিন্তু যখন তুমি পেনে লিখবে, তখন পেনের লেখা যদি ভুল হয় সেটা মোছা যাবে না। আমরা দেখো বড় হয়েছি, আমরা জীবনে যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলটা কিন্তু আমাদের আর পোছা যায় না। কিন্তু তোমার এই বয়সে তুমি যদি কোনো ভুল করো সেটা মুছে যায়। তেমনি তুমি যখন ভালো লিখতে শিখবে, তোমার লেখার মধ্যে কোনো ভুল হবে না, তখন তুমি বড় হলে পেনে লিখবে, তোমার কোনো লেখা ভুল হবে না, তাহলে তোমাকে পোছার দরকারও পড়বে না। বুঝতে পারলে সোনা? বললে সোনা? ঠিক আছে, আমি এবার পেন্সিল দিয়ে লিখবো আর পেন দিয়ে লিখবো না। সেইটাই হচ্ছে আসল ব্যাপার। তোমাদের এই ছোট্ট জীবনটা, এই ছোট্ট বয়সটা সব থেকে ভালো। এই বয়সে কোনো ভুল কেউ ধরবে না, কিন্তু বড় হয়ে তুমি যখন ভুল করবে সেই ভুলটাকে সবাই ধরবে। ঠিক পেন আর পেন্সিল সেই রকমই জিনিস। তুমি পেন্সিল দিয়ে লিখলে সেটা মোছা যাবে, আর পেন দিয়ে লিখলে যদি ভুল হয় সেটা ভুল, সেটাকে আর সংশোধন করা যাবে না। বুঝেছো সোনা? আমার সোনা। এই তো আমার পুজো সোনা একদম বুঝে গেছে।